الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم قال الله बादशाह के नरक घुसे तेरा आईना है वो आईना जिसके साहू तो अजीज तर निगाह आईना साज में बुजुर्गान मुहतरम अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफ सूरा मुमिनून तौबा आयात फरमान आयात माঝে फरमाते आज तो बंदारे दुनिया काटाई आबार बंदा तो आज आगे बढ़लो कौन बंदा कामयाब हो सफल काम हो कौन कौन बंदा क्षतिग्रस्त हो विफल हो এখন এই আয়াত শরীফ ওনার মাঝে আল্লাহ তাআলা বয়ান করলেন এক নম্বরত আল্লাহ তাআলা ফরমান দে قد أفلح المؤمنون তোমার কোন বান্দা দুনিয়া আর আখিরাতত দুনিয়ায় আর আখিরাতত সফল কাম করলা कामयाबी बल्ला एक लंबा शर्त पक्का ईमानदारों ऐसा पक्का ईमानदार हुआ सफल काम की बंदा दुनिया যত কিছু হোক যদি ईमानदार न হয় ওদিকে চিরতর ধ্বংস इते ज्ञान विज्ञान माल दौलत क्षमता प्रभाव प्रतिपत्ति लेकिन भैये एलम भैये इबादत भैये बुजुर्गी भैये हिम व्यक्ति भैये माल दौलत भैये राजस्व भैये किंतु ईमान न भाई अदिते चिरतर ध्वंस भैये इसे कामयाबी का विकल्प कोनो रास्ता ही नहीं قد أفلح المؤمنون যারা পাক্কা মুমিন ইমানদারি ইতারাই কামিয়াব কামিয়াব হতো তোমারা দিয়ান মান মনে রাখিয়া না দুনিয়ায় ইজ্জতে সম্মানে সুখ শান্তি পাই পারিব আখিরাতত জান্নাতি জিন্দেগি হইব ইয়ামার কে হয় বান্দা কামিয়াব হয় তো এই কামিয়াবর বেশি না আনি আছে फलाह विवाह जिन तारा आराम दुनिया का अल्लाह ताला इज्जत सम्मान तो शांतिर जिंदगी দিব आखिरत में जन्नती जिंदगी দিব यानी कामयाब मान तो यान हो गल्ला el lambarat की pakaian lagi ada aflahal mu'minun यार पर अल्लाह ताला एकेबारे चूड़ान्तभावे बंदा कामयाब हो गल्ला मुमिनार खान गुनार हता करने সেই মুমিন বান্দা जिला कामयाब हो जिला कामयाब हो गल्ला दुनिया से शांति इज्जत सम्मान हो गल्ला आखिरत जन्नती जिंदगी हो गल्ला खान सिफत लाइबो الذين هم في صلاتهم خاشعون هذا ওই মুমিন বান্দা কামিয়াব হইব চূড়ান্তভাবে যারা মনোযোগ সহকারে নামাজ পড়ে
যারা নামাজ পড়ে তো দোয়া ন হয় মনোযোগ সহকারে নম্রতার সহিত একেবারে আয় আল্লাহ সামনে দিয়ে আল্লাহর আড়কে তাইরিয়ে আয় আল্লাহর নবী ছিল আল্লাহর দেখে একথা অন্তরের ভিতরে রাখি হবে যারা নামাজ পড়িবে والذين هم عن اللغو معرضون দুই নম্বর অক্ষর মধ্যে ওই মুমিন অকল যারা অনর্থক খাস অনর্থক কথা অনর্থক খাস অনর্থক কথা তো বাকি থাকে মানে বেদরকারি খাওয়া করে বেদরকারি কথাই নহয় যে দুধ দরকার খাম জ্ঞান হালালি খাম ইয়ান গড়ে যে খামান বেহালালি ইয়ান নগরে কথা জ্ঞান ভালো সত্য ইয়ান হয় যে কথা গান অনর্থক কথা ইয়ান নহয় অর্থাৎ এই গুণান যে মুমিনত্ব আছে 2 নম্বর গুণ 1 নম্বর মনোযোগ সহকারে যারা নম্রভাবে নামাজ আদায় করে 2 নম্বর অনর্থক কথা অনর্থক কাজত্ব পাশে থাকে এখন অনর্থক কাম বাইরে দিয়ে কাভার ফলে দিয়ে আগে যা আসিল যাচ্ছিল আগে যা আসিল আসিল এখন অনর্থক সাজা একদম বাইরে দিয়ে দিনত রাত দুপুর নে সকাল নে কিছু মোবাইল দিয়ে বহুত কর্মচারী হুয়াই বেচারায় দোয়ানত গাছ দিল্লি দিন বই দোয়ানত যে গ্রাহক ইচ্ছে ইচ্ছে বেচারায় প্রয়োজন হয় আমরা রব্বা জমাত কইলাম আই যাবে দিয়ান দোয়ানত তো বাইরে আসছি আর আগে দিয়ে যাইয়ারে আমি তারে লাগলে বালানো হলো এন্ডিল্লা চাইতে দিয়ান দোয়ানত তুই যা সাথে করবা পৃথিবীর বুক ইনসানের যে কন্দিল্লা অনর্থক কাজত লাগাই দিয়ে তাহলে কেন আল্লাহ তালা বন্দাল্লাহ বলে কন্দিল্লা হালালি ব্যবস্থা পবিত্র ব্যবস্থা রাখি দিয়ে চাই চাই দেমাগ নষ্ট সুখ নষ্ট হাড় নষ্ট সময় নষ্ট মাল দৌলত নষ্ট এটা খাওয়ান বোঝানো অনেক অজ্ঞ জিনিস অজ্ঞ মানুষের বেশি নষ্ট করে এলিবারে কিছু 16 পয়েন্ট এন আছে ইবা একেবারে মস্তিষ্ক স্বাভাবিক অবস্থাত নাই আয় কৌকে না বাড়ি এটা বাড়াই তো নিয়ে দে পানি ভরা লিখে কেউ দাদাই যদি মোবাইল না দেয় এটা খোলা আঁকার হাত দিয়ে দূর আমको अन्य दे ताहती गई जागर होती भी दिखा ना दे ये दिले तो ये बताए के सकती मान फॉर्डर आनी 3 बहुत जब हुआ तो खाना बेसी पैसे ये दो ना और तो बात ना है कि बाबू को मानो का कितना करे इंदर दिया होगा हाली होते इसे ब्रेन एक बार तो बोलो दियो रिवर्स बा प्रतिबंधी हुआ तो दोन मंचर प्रतिबंधी हुआ इन पाके नहीं एक हुआ अन देखिले बुझियान भी जैसे प्रतिबंधी जहाँ भी बच्चे जन्म का तो बाबू कौन सा स्टार्ट से पता ना उधर बगामती तो मार से मोबाइल क्या तो बहुत बुरा था चला मोबाइल सही है साइटे एकदम नीचे हुई है और एक तो दिमाग स्वाभाविक अवस्था नहीं तो हमारा का इंशाल्लाह क्या रहा है बन बच्चों ने निजर पॉइंट आती है इधर रात एक बरात तक कहाँ वल्लज़ीना हुम अनिल लग़वी मुअरिदून 2 নম্বর সিফাত নাম্বার আল্লাহ তাআলা ফরমাতে যারা অনর্থক খাত অনর্থক হঠাৎ নিজরে বাঁচাই রাখে
আর কত দিল্লা কত হয়ে গেলে আল্লাহ না দিল্লি করো বুজুর্গ বলো আর তো বুজুর্গ বাড়ি দিয়ে কত বলো না উজুর আছে না বাড়িতেও হলো বাচ্চা জবাব দিতে হলদুর আব্বা ঘুমাই নেই ঘুম দিয়ে হদি ঘুম যাচ্ছেন নাকি আপনার ঘরে এম হয়ে মানুষে গিয়ে দুনুয়া বুঝাতো মানুষ যখন পেছন তার বয় হয়ে হদি আমার কলা নগর কইতে আসছি তোমারে এবার করলে তাড়াতাড়ি কইতে গিয়ে শব্দ বলা হলো খবর নিজের দিব্যাঙ্গের ইখানের অনর্থক কথা কেয়া হলি অনর্থক কথা কেয়া হলি দেখা যার কথা কেয়া হলি এইভাবে আমাকে সত্য কোনো দরকার মারছে মানে অসুবিধা কাজের সমস্যা আছে রাত্রি বেতন সুবিধা হয় সে তো হাজবুম যাই সিপিয়ান বইয়ান কই নিজের শাস্তি দেবে জিব্বার টানেরে টানে এলাইয়া মরে অনর্থক কথা বলি মনে করি এগুলি তবা করেন নিজের শাস্তি দেখ ইয়াত কোয়ারও কত মারাত্মক কত ডিলারা কত সতা সত্য কথা কইলে মনে বলবো আল্লাহ আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন 3 নম্বর ফরমান আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে এগো আয়াতের ভিতরে বেশি এই দিন মানি আছে 6000 মানি আর সাধারণ মুফাসসিরিনে কেরাম কল ফরমান দেয় হযরত যারা নিজর অন্তরে তওবা করি গুনাহ তো পবিত্র হইছে الذين هم للزكاة فاعلون আবার কোন তফসির কত কত যারা নিজের অন্তরে তকব্বুরিত ভাব পবিত্র হইছে মানুষের তো কা বাড়াই নিয়ে না হ্যাঁ এন কাবিল মানুষ এন মালদার মানুষ হ্যাঁ এরকম ক্ষমতাশালী মানুষ হ্যাঁ এরকম বক্তা মানুষ হ্যাঁ এরকম এলমদার মানুষ আস্তাগফিরুল্লাহ ওদের সব যে মনের ভিতরে আমি উপসব্দ হইয়ে আল্লাহ এই বান্দা তুই তারা যেতন রাখি এতন আসত সে তো বড় ক্ষমতাশালী শক্তিশালী এসে যেতে মতন মাঝে করি গিয়ে মানুষ তো যারা যে রিগরি তুলিয়ার হসপিটাল নিয়ে ওদের সুবুদ্ধি এই কোন এলে দিয়া গম মানুষ ক্ষমতাশালী মানুষ শক্তিশালী মানুষ মালদার মানুষ তোমার জানি হোক তোমার সত্যই পুরি হইতে কে রাস্তা মালিক এখন আল্লাহ আয় কি হওয়া বন্ধ তো কি আছে দেখছি না আর তোর বেতন দিয়ে আমানত দিয়ে তো না الذين هم للزكاة فاعلون আর ওই মুমিন বান্দা যারা পবিত্রতা অর্জন করবে গুণাত্ম তওবা করি পবিত্রতা অর্জন করবে তকব্বুরিত নিজের নফসরে নিজের দিলরে পবিত্র করবে নিজের মাল সম্পত্তিরে যাকাত দিয়ারে পবিত্র করবে যত ধরনের পবিত্রতা আছে তিন হদা আয়াতিবার ভিতরে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দেয় আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আর ওই মুমিন বান্দা যারা সব ধরনের জাহিরি বাতিনি পবিত্রতা অর্জন করছে এবং নিজের মাল দৌলতের দান সৎকার মাধ্যমে যাকাত দানের মাধ্যমে পবিত্র হয়েছে মালের ভিতরে বলে কিছু মহিলা থাকে হাদিস শরীফে আছে যে হালালি ভাবে ব্যবসা করেন হালালি ভাবে কাম করেন তারপরে ওদের কিছু একখানা মহিলা থাকে যাকাত দিলে বলে মাল বাদ বাকি দিন পবিত্র হয়ে যাবে 40,000 বাকির বেশি না আল্লাহ তাআলা অল্প করে দিয়ে ওদের যারা নিজের পবিত্র করছে তওবা করিয়ার পবিত্র করছে নিজের নফসরে আর যারা
জাকাত দিয়রে দান সৎকা করিয়ারে নিজের মাল দৌলতরে পাক পবিত্র হইছে কিন্নান গেল না والذين هم لفروجهم حافظون خدار ईमानदार बंदा চূড়ান্ত কামিয়াব হইব যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করছে যে পুরুষে নিজের চরিত্ররে অক্ষুণ্ণ রেখে পাক পবিত্র রেখে যে মহিলা নিজের সচিত্রে পাক পবিত্র রেখে والذين هم لفروجهم حافظون خدار جو بندہ ہے যে ईमानदार बंदा है নিজের চরিত্ররে পাক পবিত্র রেখে হেফাজত করছে আর যে ईमानदार बंदा নিজের চরিত্রে জীবনের সব কিছুর বিনিময়ে চরিত্র যে আনাছি আমার হেফাজত রেখে ইল্লা আলা আজওয়াজিহিম আল্লাহ তাআলা হবে নিজের চরিত্রে হেফাজত রাখিতে হইলাম তার ভিতরে মানবিক চাহিদা জৈবিক চাহিদা রাখছি তাহলে সকল মহিলারিকা আকর্ষিত হইব কারণ আকর্ষণ পাই মাইয়া হইন্দু তাহলে সকল প্রতি আকর্ষণ পাইব বানাইতে আমি গরি বানাইনি তারা নিজের চরিত্রে কেন্দ্রে হেফাজত করিব ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম আল্লাহ তাআলা হদ্দ বান্দা করো হুকুম দিবার আগে আল্লাহ কি ব্যবস্থা করা করিবি না চিন্তা নাও করিবি হবে যারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালালি তরিকায়ে পবিত্র জিন্দগি বিবাহ শাদী করিয়ারে ছেলে মেয়ে পুরুষ মহিলা জিন্দগি করিব ইতারা হবে আর এই যে পাক পবিত্রতা কি বললা হই ইতারাও পাক পবিত্রতার ভিতরে আছে যদি আর হুকুমার বাইরে যাইয়ে কিছু করে তখন তারা অপবিত্র হয়ে যাবে মহিলা হোক পুরুষ হোক এখন আল্লাহ তাআলা কেন ব্যবস্থা করে দিয়ে অনেক সময় যদি সমস্যা হয় বেশি জরুরত হয় একের অধিক বিবাহ শাদী করিব বলি আল্লাহ তাআলা বান্দারে অনুমতি দিয়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আর কায়াত ফরমাত দে তোমার যদি হাতানো সমস্যা হয় অসুবিধা হয় বউ সুস্থ বা বউ কিবা এখন দুর্বল গিয়ে তো তোমরা দ্বিতীয় বিয়া করি পারিবা তৃতীয় বিয়া করি পারিবা চতুর্থ বিয়া করি পারিবা ইয়ার বার রান্না পারিবা দূর পর্যন্ত পারিবা তো তোমার অন্যায় হতন যে নিজের লজ্জাস্থানের ব্যবহার করিবা আল্লাহ তাআলা সর্ব পর্যন্ত অনুমতি দিচ্ছে শুধু বান্দার হেফাজত আল্লাহ বান্দাকে যাতে কখন বিমারিটা পা বাড়ানো করে والذين هم لفروجهم حافظون খোদার ওই মুমিন বান্দা চূড়ান্ত কামিয়াব হলো আল্লাহ তাআলা যে পুরুষ নিজের চরিত্রে পবিত্র রেখে যে মহিলা নিজের চরিত্রে হেফাজত দিচ্ছে পবিত্র রেখে তোমার জরুরত করে গেল আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ারে তোমারে আত কলমে দেখাই দি বিবাহ শাদী করিয়ারে পবিত্রতার সহিত জিন্দগি করি আল্লাহ ইয়ান করিয়া আর নাফরমানির কান যাইবা الذين هم لأماناتهم وعهدهم راعون
5 নম্বর ফরমাদ আল্লাহ তাআলা আর ওই মুমিন বান্দা বান্দি যারা আমানতরে ওয়াদারে যথাযথ রক্ষা করবে কি করে আমানতরে ওয়াদারে কিন্তু একটা আয়াতের ভিতরে পবিত্র আল্লাহর হুকুম তাই দিয়ে আমানত পেতে পাওয়া না বান্দার আমানত আমানত আল্লাহর আমানত আমানত ইংরেজি কিনা আছে এর ভিতরে ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওদার যে মুমিন বান্দা বান্দি নিজের ওর অর্পিত যে আমানত কল আছে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়ে আমানত মাল দৌলত দিয়ে আমানত এলম কালাম দিয়ে আমানত এইভাবে আল্লাহ তাআলা যা কিছু রব্বল দিয়ে শক্তি দিয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে সব কিছু আল্লাহর আমানত হতে যে আমানতরে যথাযথভাবে আদায় করছে রক্ষা করছে আর কোন বন্ধাই যদি কিছু আমানত দিতাকে ইবাহ আমানত ইহা মানুষ এত বেশি সচেতন ন আর জনের বিশ্বাস করি যা কষ্ট করি কেনা অল্প করি জমাইনি তৈ ওনার মহৎ কাজ চাইব নইলে আর আউলাদ পর্যন্ত কাজ চাইব তো আই আনভরা মানুষ আই ব্যাংকত করি না জানি দস্তক না জানি তো আমার কাছে আই জিনিসগুলো আমানত করলাম দেয়া এই ভাব আমানত সব কিছু আমার নিজের চক্ষু নিজের কাছে আমানত খান আমানত জিহ্বা আমানত আল্লাহর যেদিন নিয়ামত আছে ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আর ওই ইমানদার বান্দা যারা আমানত সব ধরনের আমানত যথাযথভাবে রক্ষা করবে আর ওয়াদারে রক্ষা করবে ওয়াদা রক্ষা করেন ইমানদার আল্লাহ বলি বেশি দরকারি নিজের জবরদস্ত খাইতে দিব আর যদি ওয়াদা রক্ষা করতে রক্ষা করা হইল এবং এই আয়াতের মধ্যে তফসিরাত রেখেছে আমানত আব্দে ওয়াদা এন জিনিস কাফের লোক রক্ষা করা হইল কাফের कोई বিশ্বাস করি সাপু করে দিন তোমার হুয়া यहाँ बुझा मानत दिए इन को तो माला उन्हीं का इन को तो आपको तो अभी तक समझे रखिएगा ये वो तो हर अल्लाह देना इसे पर विचार भी ईमानदार भी इसे काफर ईमानदार और अमानत जंगली रक्षा करा बुरीगो काफर और अमानत को और दौड़ जंगली रक्षा करा बुरीगो और वादा ईमानदार वादा के लिए जन रक्षा करा बुरीगो কাফের যদি সনাতন কথা দিই এটা আনহদ ব্যাংক রক্ষা করা হইব বেশি জরুরি ওয়াদা রক্ষা করুন হাদিস শরীফে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর রাস্তার মাঝে ফিরে হুজুরের হাজ্জা যাইতেরি আছে ঠিক হাজ্জা গেলাম দেখে ঠিক তৃতীয় দিন মানুষ চললে একটা ওয়াদা মানে মানুষ হইলে হুজুর হচ্ছে অন্য এমনি আমি আমলা জিনিস হুজুর অনেক জানা হচ্ছে একটু ইয়ং হয়ে যায় দূরত পূজা বাড়ি দিয়ে জিনিস এসে বলি লাগবে 3 দিন বাদে মানুষরা যখন এ রাস্তা বাই যায় ও আল্লাহর মনে হচ্ছে কথা খেয়ে লারি হিন্দু রক্ষা করে আল্লাহ পয়গম্বর উম্মতের দেখাই দিয়ে দেখান নিয়ে ভাই অথচ দরকার গান মানুষ উজার হুজুর আচ্ছা আল্লাহ বলেন জিনিসটা মানে ওনার দেখাই অনেক কাছে আচ্ছা সেই রান্না হচ্ছে এই দূর
গরুরে 5 দিন আসু করেন গরু করিয়া দিয়া যেতে 3 দিন পর্যন্ত তো সদাবে তুমি আর কে তহইলাতে আসলে ইন্দুর কথা পালাতে থাকবে একদম হইয়া হানা কথা না হয় তুমি আর 3 দিন খান দিলি হরি বিয়োগ করে হাত তো কোন দিলা হইয়ে খানা হতা লাভ না করে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর মধ্যে আল্লাহ তাআলা ফরমাতে আর যে মুমিন বান্দা বান্দি নিজের আমানত যত ধরনের আমানত আছে সমস্ত আমানত নম্বর তাই এরা আব্বান নামাজের কথা হয় বেশির কোন আমাদের কথা হইল না সদা ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা মনোযোগ সহকারে নামাজ আদায় করে মসজিদ তো আস্তারিয়ান হইবে আস্তারিয়ান তো আগারিয়ানা দিয়ানো হাসানি নম্বর তাই এরা আব্বার হবে চূড়ান্ত কামিয়াব আর ওই বান্দা বান্দি যারা নামাজের যথাযথ অক্ষমতা আদায় করে আগের গানত কেন বলবে যারা নামাজের খুব মনোযোগ সহকারে আদায় করে ফলন ভারত ফরমাইল যে যারা নামাজের সঠিক অক্ষমতা আদায় করে এর নদী গালি দেখতে দেখতে অক্ষ গেলবে সূর্য মেরি হয়তো সূর্য মেরি উচ্চ মেরি এখন আগাম দিয়ে দেয় না হজর আর বাচ্চা এন দেখতে দেখতে হয়তো অক্ষণ দিবে এই হবে এই মোমেন কামিয়াবি যেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। চূড়ান্ত কামিয়াবি আর ওই মুমিন বান্দা যারা একে তো মনোযোগ সহকারে নামাজ আদায় করে আর যারা ঠিক অক্ষমতে নামাজ আদায় করে ওদের তারা কামিয়াবি হতো আলহামদুলিল্লাহ কামিয়াবি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সময় এখন এখন বিজিল্লাহ মারার তিনি করে কথা হয় তারা কামিয়াবি হতে কেন জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হইল এম দিবে আল্লাহ তাআলা চূড়ান্ত কামিয়াবি হতে আর মুমিন বান্দা তিন হাজার কামিয়াবি দুনিয়ায় ইজ্জত সম্মান শান্তি হইল আখিরাত জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হবে এখন বিজিল্লাহ এক হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা বলে যে কোন বান্দা ঈমানদার ও কাফের কয়দা দিবে এবং কিয়ামত পর্যন্ত কয়দা গরিব ও দেখুন আল্লাহ কেন জান্নাত বানায়নি তাই জানা যে কোন বান্দা দুনিয়ায় আছে এখন আছে কিয়ামত পর্যন্ত আইব ও দেখুন আল্লাহ কেন জান্নাত বানায়নি বানাই যারা নিজের ইমানের আমলে জান্নাত খানাই গরি থাকবে এটার আরে আল্লাহ নির্দিষ্ট জান্নাতিয়ান দিব এখন জান্নাত এইভাবে পাইবে মানুষ তো কম কাফের বেশি না মুসলমান পরে ইমানদার পরে কিন্তু তারা দেখুন আল্লাহ তাআলা জান্নাত বানাই এই পেয়ে নিব তবে মাসারত্বক প্রত্যেক কাফেরের মাসারত্বক ইতার আর জান্নাতি আনি তার আর দেখাই এই চাওয়া আল্লাহ তাআলা তাল্লাহ জান্নাতিয়ান বানাই ইমান ন আনস আমল ন গরস এখন আল্লাহ তোর জান্নাতিয়ান ক্যান্সেল করে দিবে প্রত্যেক কাফেরের দেখাইব এখন কাফের বেশি এখন আল্লাহ জান্নাত খালি বেশি ভরিতে হইব কাফের আল্লাহ যারা জান্নাত হইবার মতো নিজেরও উপযোগী না বানায় ইতার আর কি বেশি ক্যান্সেল করে দিব আল্লাহ তাআলা জনরণ দিব উলাইকা হুমুল ওয়ারিসুন। তো আয়াত তাফসীরের মধ্যে ফরমাতে হবে ইমানদার আমলদার যারা যে মুমিনে এসফান গুণ অর্জন করবে যে আমার আলোচনা হইল এরিয়া
ইতারা নিজের জান্নাত পাইবেই পাইব। ওই যে কাজের ফল ক্যান্সেল বিদ্যা জান্নাত দেখা দেখি সেদিন ব্যক্তি বিনা মেহনতে বিনা আমলে এমনি এমনি বা সম্পত্তি ভাবে গোয়াইয়ে কষ্ট করিবা দে না নাকি কষ্ট নকরিবা দে সদি বেশি সম্পত্তির হারি যাই আমি কিয় না কামাই রে বাবু গরু বেচারা কামাইছে কামাইছে ঘর দুয়ার বিল্ডিং জায়গা সম্পত্তি দেখুন বাপা মরে গিয়ে তো কষ্ট করা মালিকে গিয়ে তুই আরো হারিস কেন হয়ে আল্লাহ তাআলা ফরমাতে তোমারা জান্নাত হইয়া দে ভাইয়া উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সদাই যে কাফেরকে আল্লাহ জান্নাত বানাইলাম তারা নিজের জান্নাতের অধিকারী বানাই না পারে ইতারারে জান্নাতি ক্যান্সেল করে দিলি তোমারা যারা নিজের ইমানে আমলে এই সওয়ান গুণ অর্জন করিয়ে জান্নাতের অধিকারী হইও তোমারা কিন্তু ভাইয়া ওই যে কাফেরকে ক্যান্সেল হয়ে এইসব জান্নাতি আমল ছাড়া তোমারা আল্লাহ তাআলা নিরাশি সম্পত্তি দেখান দিল হতে পারার দেরি হয়ে গেল। এই ভাই আল্লাহ তাআলা ইয়া আমরা পরে যারা ইসলামে তো সমান দেখিন শুনি না হইল না আমরা তালাক করে লিগান মুমিনে যে সমান গুণ অর্জন করলে চূড়ান্ত কামিয়াব আল্লাহ তাআলা আরে আমরা রে সমস্ত ইমানদারে চূড়ান্ত ভাবে কামিয়াবি হাসিল করি আল্লাহ এই সমান গুণ অর্জন করিবার তৌফিক আতা ফরমান। সুন্নাত নামাজ আদায় করলে সুন্নাত আদায় করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।